আচ্ছা, তো থ্রেডস এর বিষয়ে যদি বলতে চাই, এটা যখন রিলিজ করা হয় তখন হলো টুইটারকে ইলন মাস্ক অ্যাকোয়ার করে। তো তখন খুব ঝামেলা চলছিল তার অ্যাকোয়ারের বিষয়টাকে কেন্দ্র করে, এবং অনেকে তার এই পুরোটাকে অ্যাকোয়ার করার পক্ষে ছিল, অনেকে বিপক্ষে ছিল। আর থ্রেডস হলো এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা মেইনলি দ্বারা ডিল করে, মেইনলি ওয়ার্ডস দ্বারা বা রিটেন মাধ্যমে ডিল করে। যেমন ইনস্টাগ্রাম মেইনলি ডিল করে হলো ফটো ভিডিও এই মাধ্যমে, ফেসবুক এখন ফটো ভিডিওতে চলে আসছে, ইউটিউব তো পুরাটাই ভিডিও। তো এরকম থ্রেডস হলো মেইনলি টুইটারের একটা কম্পিটিটর হিসেবে আসে মেটার তরফ থেকে, বা ফেসবুকের মাদার প্রতিষ্ঠান ওর তরফ থেকে। এবং টুইটার যেমন একটা মেইনলি টেক্সট টেক্সট বেসড একটা প্ল্যাটফর্ম, ওরকম থ্রেডস একটা টেক্সট বেসড প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। এবং এর নামটাও খুবই ইন্টারেস্টিং, নামটা মানে অনেকটা টুইটারে একটা থ্রেডের মতো সিস্টেম আছে, যে একজন টুইট করলো ওইটার সাথে থ্রেড করে অন্য একটা টুইট লিংক করা যায়। তো এরকম করে ওখানে অনেকে তাদের কমেন্ট করতে পারে এরকম। তো ওই নামটার সাথে থ্রেডস নামটা দিয়ে আর একটা নতুন প্ল্যাটফর্ম আসছে, তো এটা একটু উইয়ার্ড ছিল। তো নতুন একটা প্ল্যাটফর্ম আসছে এবং তাও আবার মেটার তরফ থেকে, তারপর আবার টুইটারকে নিয়ে ঝামেলা চলছে। এই সবকিছুকে কেন্দ্র করে থ্রেডস যখন রিলিজ হয় তার 5 দিনের মধ্যে পুরো বুম করে, এবং মানে 100 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার অ্যাকোয়ার করে 5 দিনের মধ্যে মাত্র। তো এটা একটা হিউজ জিনিস ছিল যেটা থ্রেডস অ্যাচিভ করতে পারছিল। তো এরপরে এছাড়াও তখন অনেক সেলিব্রিটিরা এবং অন্যান্য যারা আছে তারা সবাই থ্রেডসে আসা শুরু করে, এবং সবাই এটাকে ট্রাই করা শুরু করে যে এটা কেমন, টুইটারের মতো নাকি টুইটারের মতো না, বা টুইটারের চেয়ে বেটার। তো থ্রেডস এর অনেকটা অস্তিত্বই হয়ে ওঠে যে এইটা কি টুইটারের মতো নাকি টুইটারের চেয়ে ভালো না টুইটারের চেয়ে খারাপ। হুম। তো এইরকম একটা বিষয়টা তখন মানুষের সাইকোলজিতে চলে আসে। তো এরপরে যখন একটু আগাতে থাকে সবকিছু, এবং ওই যে যেই ইনিশিয়াল যেই বুমটা এবং একটা ট্রেন্ড যখন আসে যে থ্রেডস আসছে, সবাই ডাউনলোড করো, এই ট্রেন্ড যখন আসে ওই ট্রেন্ডটা শেষ হওয়ার যে টাইমটা, ওই টাইমের পরে থ্রেডস অনেকটা কেমন যেন একটা অস্তিত্বহীনতায় ভুগতে থাকে। কারণ থ্রেডস যখন সে আসছে টুইটারের পুরো অ্যান্টি হিসেবে, তো টুইটারের থেকে ওকে আলাদা করার মতো তেমন বিশেষ কোনো ফিচার থ্রেডস দিতে পারে নাই, 1 নাম্বার। এবং 2 নাম্বার হইলো থ্রেডসে টুইটারের মতো কমিউনিটি নাই। মানে সব সব ধরনের ডিসকাশন টুইটারে হয়, এবং এক টাইমে রেডিট রেডিট ওয়াজ সেড টু বি দ্য ফার্স্ট পেজ অফ দ্য ইন্টারনেট। এখন হলো এটা নিয়ে অনেকটা একটা চিন্তার বিষয় যে ফার্স্ট পেজ অফ দ্য ইন্টারনেট আসলে কোনটা, টুইটার নাকি রেডিট। কারণ যে কোনো আলোচনা টুইটারেও যেরকম প্রথমে হয় রেডিটেও প্রথমে হয়, হুম। এরকম একটা অবস্থা হলো টুইটারের। সেইখানে থ্রেডস ওরকম কিছু প্রোভাইড করতে পারে নাই, ওরকম একটা কমিউনিটি প্রোভাইড করতে পারে না, এবং টুইটার চাইতে বেশি কোনো ফিচার আনতে পারে নাই। তো এরপরে যেটা হয় যে থ্রেডস যে অস্তিত্ব সংকটে ভুগতে থাকে, এই কারণে ওর যে বুমটা ওই বুমটা আস্তে আস্তে স্তীমিত হয়ে আসে এবং কমতে থাকে। এছাড়া থ্রেডস আরেকটা ঝামেলার পদক্ষেপ নেয়, এটা তুলনামূলক রিসেন্টলি। সেটা হলো টুইটারের মেইন পাওয়ার পয়েন্ট যেটা, মানে মেইন শক্তির জায়গা যেটা, সেটা হলো এখানে সব ধরনের পলিটিক্যাল মুভমেন্ট, সব ধরনের পলিটিক্যাল আলোচনা, সব আন্দোলন, সবকিছুর বিষয়ে এইখানে চরম আকারে ডিবেট হয়। এমনকি পলিটিশিয়ানরা নিজেরাও ডিবেট করে, নিজেরাও রিপ্লে দেয়, এরকম একটা সিচুয়েশন আর কি। তো সব ধরনের আন্দোলন এবং কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো টুইটারে হয় মেইনলি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে। এমনকি মানে এরকম অনেক সংগঠনেরও টুইটার পেজ থাকে, যে সংগঠনটা অনেকের কাছে টেরোরিস্ট অর্গানাইজেশন অনেকে বলে, তাদেরও টুইটার পেজ থাকে নর্মালি। এরকম একটা পাওয়ারফুল পজিশন ছিল টুইটার, যেখানে থ্রেডস এসে বলে যে আমরা একদম খুব খুব ভালোবাসা দয়া মায়ের একটা প্ল্যাটফর্ম করতে চাই, এখানে আমরা পলিটিক্যাল আলোচনাগুলোকে বুস্ট করব না, এবং এই জাতীয় যে আলোচনাগুলো কন্ট্রোভার্সিয়াল এগুলোকে আমরা খুব একটা বুস্ট করব না, এটা একটা ভালোবাসার প্ল্যাটফর্ম হবে ইত্যাদি ইত্যাদি। তো এই থ্রেডস যখন টুইটারের এগেনস্টে ফাইট ফেস টু ফেস, তো এই পজিশনে টুইটারের যে মেইন পাওয়ার জোন, ওই পাওয়ার জোন থেকে থ্রেডস সরে আসে অনেকটা। এই কারণে টুইটারের এগেনস্টে ও মানে দাঁড়াইতেই পারতেছে না। তো এই সবকিছু মিলিয়ে থ্রেডস এর বর্তমান অবস্থা যেটা, সেটা হচ্ছে ও যেখানে 5 দিনের মধ্যে 100 মিলিয়ন ওর অ্যাক্টিভ ইউজার ছিল, 1 বছর হইলো থ্রেডস এর পার হয়ে গেল, এবং তার এখন ইউজার বেস হইলো 175 মিলিয়ন, যেটা অনেক বেশি। এবং হ্যাঁ, মান্থলি অ্যাক্টিভ ইউজার হলো 175 মিলিয়ন, যেটা অবশ্যই অনেক বেশি। এবং ইলন মার্ক জাকারবার্গ এটা নিয়ে খুব করছে যে হোয়াট হোয়াট আ ইয়ার, এরকম একটা পোস্ট দিচ্ছে টুইটারে।
তো তো এখন থ্রেডস এর অবস্থা ওর যেই পাওয়ার ছিল ওই পাওয়ার অনুপাতে তেমন না আরকি। ইয়া দ্যাটস দ্য রিক্যাপ।